ওম নমঃ শিবায়। জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আগামী ১৯শে ডিসেম্বর শুক্রবার পালিত হতে চলেছে এই বছরের অন্যতম শক্তিশালী তিথি, পবিত্র পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা। শাস্ত্রমতে সারা বছর যদি আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কাজ নাও করে থাকেন, তবুও কেবল এই একটি দিন যদি সঠিক নিয়ম মেনে একটি প্রদীপ জ্বালান, তবে কাল সর্পদোষ, পিতৃদোষ এবং শনির সাড়ে সাথী থেকে মুক্তি মিলবে নিমিষেই। কিন্তু সাবধান, এই অমাবস্যায় ভুলেও ৩টি কাজ করবেন না। আজকের ভিডিওতে জানুন সঠিক সময়সূচি, শাস্ত্রীয় মাহাত্ম্য এবং কি কি করবেন আর কি কি করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, না হলে বড় সুযোগ হারাবেন। বন্ধুরা, সবার আগে খাতা কলম নিয়ে সঠিক সময়টি লিখে নিন। ভুল সময়ে পূজা করলে কিন্তু ফল পাবেন না। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২৫ সালের পৌষ অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৯শে ডিসেম্বর শুক্রবার ভোর ৪:৫৯ এবং অমাবস্যা তিথি শেষ হবে ২০শে ডিসেম্বর শনিবার সকাল ৭:১২। যেহেতু ১৯শে ডিসেম্বর সারা দিন এবং রাত্রিবেলা আমরা অমাবস্যা তিথি পাচ্ছি, তাই আগামী শুক্রবার ১৯শে ডিসেম্বরই বকুল অমাবস্যার ব্রত, উপবাস এবং পিতৃকার্য সম্পন্ন করতে হবে। পৌষ অমাবস্যার দিনে স্নান ও দানের শুভ মুহূর্ত হল স্নান ও দান মুহূর্ত ভোর ৫:১৯ থেকে ৬:১৪ পর্যন্ত। পিতৃপুরুষের পূজার মুহূর্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। বন্ধুরা, এবার জানা যাক এই তিথির আসল গুরুত্ব। পৌষ মাস হল সূর্যদেবের আরাধনার মাস, আর অমাবস্যা হল পিতৃপুরুষের দিন। গরুর পুরাণ অনুসারে অমাবস্যা তিথিতে আমাদের পূর্বপুরুষেরা বায়ুরূপ ধারণ করে মর্তলোকে নেমে আসেন। তারা আশা করেন তাদের বংশধরেরা অন্তত ১ অঞ্জলি জল বা পিণ্ড দান করবেন। বলা হয়, এই পৌষ অমাবস্যায় যদি কেউ তর্পণ বা দান না করেন, তবে পিতৃপুরুষেরা হতাশ হয়ে ফিরে যান, যার ফলে সংসারে অভাব অনটন দেখা দেয়। বিশেষ করে এই দিনে মা লক্ষ্মী এবং বকুল গাছের আরাধনা করলে একে বকুল অমাবস্যা বলা হয়, যা দারিদ্র্য দূর করে। এখন খুব মন দিয়ে শুনুন, আগামী ১৯শে ডিসেম্বর এই অমাবস্যায় আপনারা কি কি শুভ কাজ করবেন। ১. সকালে স্নানের জলে সামান্য কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। ২. স্নানের পর দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করুন, এতে পিতৃদোষ কাটে। ৩. এই দিনটিকে বকুল অমাবস্যা বলা হয়, তাই সম্ভব হলে বকুল গাছ বা অশ্বত্থ গাছের মূলে জল ও মিষ্টি নিবেদন করে একটি প্রদীপ জ্বালান, এতে শনি দোষ শান্ত হয়। ৪. সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় এবং ঈশান কোণে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান। মনে করা হয় এই আলো পথ দেখিয়ে পিতৃপুরুষদের সন্তুষ্ট করে। ৫. দান। সামর্থ্য অনুযায়ী কোনো গরিব ব্যক্তিকে শীত বস্ত্র বা অন্ন দান করুন। সাবধান, সামান্য ভুলে সব পুণ্য নষ্ট হতে পারে, তাই এই কাজগুলো ভুলেও করবেন না। ১. এই দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা মদ্যপান করবেন না। সম্পূর্ণ নিরামিষ আহার করুন। ২. অমাবস্যা তিথিতে নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো শাস্ত্রমতে নিষিদ্ধ। ৩. বাড়িতে কোনো অতিথি বা ভিখারি এলে তাকে খালি হাতে ফেরাবেন না বা অপমান করবেন না। ৪. অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি প্রবল থাকে, তাই শ্মশান বা নির্জন রাস্তায় না যাওয়াই ভালো। এই অমাবস্যায় পিতৃপুরুষের শান্তির জন্য একবার এই মন্ত্রটি পাঠ করুন। ওম সর্ব পিতৃ দেবতায় নমঃ। ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা কালী। ঈশ্বরের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। নমস্কার। জয় মা কালী।